হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি এখনও তোমার জন্য অপেক্ষা করছে নাকি চলে গিয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি তার জন্য অপেক্ষা করছে নাকি চলে গিয়েছে। আমি প্রথমে দেখব যে তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। কারেন্ট ফিলিংস। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ কেমন আছে, সে কেমন আছে, এই মুহূর্তে কেমন আছো তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। তুমি কেমন আছো? আজকে হেভি এনার্জি ফিল করাচ্ছে। সকাল থেকে তোমরা প্রায় হেভি এনার্জি ফিল করছো। নিজেদেরকে স্ট্রং পজিটিভ রেখেছো। থার্ড পার্টি কোনো ব্যক্তিকে তুমি প্রচুর মনে করছো আজকাল। তোমার সম্পর্কে যা ব্লকেজ বা থার্ড পার্টি যে বিষয়টি অ্যাকচুয়ালি সমস্যা, তাদের কথা মনে করছো এবং তোমার ক্ষোভ প্রকাশ হচ্ছে। তুমি ইউনিভার্সের কাছে কি তুমি নিজের মধ্যে ক্ষোভ প্রকাশ করছো যে এই সম্পর্কে কি হতে পারে। তুমি সেই ব্লকেজ বা সেই থার্ড পার্টির কারোর ইনভলভ, এটা তুমি মানতে পারছো না। তোমার মাইন্ডে হাইলাইট হচ্ছে প্রচুর এবং তুমি বিরক্ত হচ্ছ। সকাল থেকে তোমরা অনেকে প্রচুর ওভার থিঙ্কিংয়ে রয়েছো এবং ক্রাইং এনার্জিতেও তোমরা অনেকে কিন্তু গো থ্রু করে নিয়েছো অলরেডি। এখন অনেকটা হয় না যে একটা ভাটা পড়ে যাওয়ার মতো, এই দুপুর টাইমে কিছুটা তোমাদের অনেকটা কম মনে হচ্ছে, কিন্তু অনেকের এখনও সেই এনার্জিটি বজায় রয়েছে। সকাল থেকে যে একটা ঝড় চলছিল, তো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তুমি বা এই সম্পর্ক নিয়ে তুমি খুঁজে পাচ্ছ না যে আদতে কি হতে পারে ভবিষ্যতে, এবং নিজেকে পুরোপুরিভাবে তুমি যেন একটা অসহায় এরকম একটা তোমার মনে হচ্ছে এই সম্পর্কের জন্য। না হলে তোমার বাদবাকি লাইফে সব তোমার ব্যালেন্সে রয়েছে, যে তোমার জীবনে যা রয়েছে সব ওকে, বা যদি যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলো তুমি চাইলে অবশ্যই সমাধান করতে পারবে, বা তুমি সেগুলোতে তাগিদ তৈরি করার চেষ্টা করছো। কিন্তু সম্পর্কের বিষয়টি ভাবতে গেলেই তোমাকে কিন্তু আজকে অন্তত আর এই মুহূর্তে তোমার এরকম কিন্তু এনার্জি ফিল করছে যে একটা আইসোলেট। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো তোমরা যারা স্পিরিচুয়াল রয়েছে, ইউনিভার্সকে মানো। অবশ্যই তুমি কমপ্লেন করছো যে এটার কবে সমাধান হবে, আমাকে কবে এই জায়গা থেকে বের করে দেওয়া হবে ইউনিভার্স। আমি আর এইসব জিনিসগুলোকে মানতেই পারছি না, আর কতদিন ধরে চলবে। এই রকম একটা বিরক্ত টাইপের এনার্জি তোমাকে ফিল করছে বা ফিল করছো তুমি আজকে। এবার দেখো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি তো কারোর কাছ থেকে পালিয়ে যাচ্ছে বা এই ব্যক্তি সরে যাচ্ছে, চলে যাচ্ছে। এই ব্যক্তি দুজনের কিন্তু হাল দেখো ফ্রেন্ড, দুজনের হাল দেখো। প্রায় কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার প্রায় একই। আমার প্রিয় মানুষটি চলে যাচ্ছে, কাউকে ছেড়ে চলে যাচ্ছে, ব্যক্তি বেরিয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। তার নিজের উপর ভরসা রেখে, আস্থা রেখে, তার মাইন্ডসেটের একটা কোনো বড় চেঞ্জ এসেছে। এই ব্যক্তি যে স্থানে ছিল বা যে মানসিকতাতেই ব্যক্তি ছিল, সেই জায়গা থেকে এই ব্যক্তি নিজেকে বের করে নিচ্ছে এবং দূরে সরে যাচ্ছে। আজকের রিডিংয়ে ফ্রেন্ড তোমাকে সবথেকে বেশি রেজোনেট করবে যেখানে থার্ড পার্টি হিসেবে কোনো স্পেশাল একজন ব্যক্তি এবং ছোট বাচ্চার এনার্জি রয়েছে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড, আনম্যারিড যে কেউ হতে পারে। দুটো কার্ডে সেম কিন্তু কমন এসেছে। একজন কোনো মেল বা ফিমেল ব্যক্তি এবং একটা বাচ্চা, এক হতে পারে, দুইও হতে পারে, বাচ্চার এনার্জি একটা রয়েছে। তার হয়তো ভূমিকা নেই, বাট তাকে নিয়েও হয়তো ভাবনা হয় তোমার, না হয় তোমার প্রিয় মানুষটির। দুজনের দিক দিয়ে কিন্তু এই বিষয়টা এসেছে আজকের রিডিং ফ্রেন্ড, বা আজকের মেসেজে যেটা থাকবে যে এই ব্যক্তি তোমার জন্য অপেক্ষা করছে নাকি বেরিয়ে যাচ্ছে। তাহলে তুমি কনফার্ম থাকো যে তোমার যদি এই ধরনের কিন্তু বিষয় থাকে তবে তুমি এই রিডিং দেখো ফ্রেন্ড, না হলে এটা সবার জন্য কিন্তু নয় আজকের রিডিং।
যে থার্ড পার্টি একজন কোনো মেল বা ফিমেল এবং ছোট বাচ্চা রয়েছে, তোমরা ম্যারিড আনম্যারিড হতে পারো, এবং তুমি আজকে সকাল থেকে একটা হেভি এনার্জি ফিল করেছো এবং ক্রাইং এনার্জি ফিল করেছো, আর অপেক্ষা করছো যে ব্যক্তি কী করবে, এবং ইউনিভার্সের কাছে তুমি ব্লেম করছো বা কমপ্লেন করছো যে এটার কি হতে পারে, এবং তুমি পুরোপুরি অপেক্ষাতে থাকার মতো যেই ব্যক্তিকেই তুমি চাও, এরকম একটা মাইন্ডসেটে তুমি রয়েছো। তবে আজকের কিন্তু তোমার জন্য ফ্রেন্ড, আর এই ব্যক্তি সরে যাওয়া, কোনো একটা জায়গা থেকে সরে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে মাইন্ডসেট, বা তার লাইফে একটা কোনো বদল এসেছে, এরকমও হতে পারে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কি করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার জন্য অপেক্ষা করছে নাকি বেরিয়ে যাচ্ছে। তিনটি পয়েন্ট নেব ফ্রেন্ড। কি করছে এই ব্যক্তি, অপেক্ষা নাকি বেরিয়ে যাচ্ছে? যদি বেরিয়ে যাচ্ছে কেন, কোথায়, কি ব্যাপার, সেটাও আমি বলে দেব। তুমি ওপেন মাইন্ড নিয়ে দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি করছেটা কি। 1 নম্বরে এই ব্যক্তি অপেক্ষা করছে। ফার্স্ট পয়েন্ট, তোমরা যারা এখানে বলে দিচ্ছি, যারা তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, এই ব্যক্তি অপেক্ষা করছে। ইগো রয়েছে প্রচুর এই মুহূর্তে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সেপারেশন চলছে, এই ব্যক্তি ইগোতে প্রচুর পরিমাণে ডিল করছে। ইগো ব্রেক হয়তো হচ্ছে এই ব্যক্তির। আগে যেমন ছিল ওই ব্যক্তির মধ্যে অনেক বড় তুমি পরিবর্তন দেখতে পাবে, অনেকখানি সৎ হয়েছে এই ব্যক্তি, আর অপেক্ষা করছে কারণ প্রচুর ইগো রয়েছে, প্রচুর ইগো রয়েছে। কোনো কার্মিক সার্কেল চলছে বা কোনো কার্মিক মানুষের সঙ্গে ডিল করছে, সেখানে কিন্তু এই ব্যক্তি হেভি ট্রিগারের সম্মুখীন হচ্ছে এবং নিজেকে চেঞ্জ করছে এই ব্যক্তি। এই ব্যক্তি তোমার সঙ্গে যে সকল ঘটনাগুলো ঘটিয়েছিল সেগুলোকে আজকাল মনে করছে, যে মাইন্ড গেমগুলো খেলেছিল, কেউ তো মনে করিয়ে দিচ্ছে। ভিক্টরি চাই, কিন্তু ইগো থাকার জন্য কিং অফ ওয়ান্স। এই ব্যক্তি তোমার ডিএম বা ডিএফ হতে পারে। এই ব্যক্তি নেগেটিভ দেখতে পাচ্ছে যে এরপর তার কি হবে লাইফে, কারণ নিজের থেকে বা অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক এনার্জি প্রয়োগ রয়েছে এই জায়গাতে। এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না যে তার কিভাবে এখানে সে ভিক্টরি করবে। এই ব্যক্তি অবশ্যই তোমার ডিএম বা ডিএফ হতে পারে, কিং বা কুইন, ঠিক আছে? এই রকম এনার্জিতে প্রচুর ইগোতে ডিল করছে, অথচ এই ব্যক্তি মন চায়। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তোমার উপর নজর রেখেছে, কিছু না কিছুভাবেই ব্যক্তির লিঙ্ক রাখার চেষ্টা করছে। আর বর্তমান পরিস্থিতি এই ব্যক্তির খুব জটিল এবং খুব চাপের। ডিভাইন কোনো টেস্ট হতে পারে, কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে ডিল করছে, এরকম হতে পারে। হেভি চাপের মধ্যে রয়েছে তোমরা যারা সেপারেশনে রয়েছো। এই ব্যক্তি অনেকের ক্ষেত্রে যারা হাইলি অ্যাওয়েকেন্ড রয়েছে, ফেমিনাইন বা মাস্কুলাইন, তুমি শিওর থাকো তোমার যে ডিএম বা ডিএফ রয়েছে সে এই জার্নি সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারছে আর ব্যালেন্সে আসার চেষ্টা করছে। তার মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব এবং ইগো প্রচুর এই মুহূর্তে রয়েছে, তার জন্য স্লো। এই সময় সেপারেশন চলছে ইগোর জন্য। এই ব্যক্তি তোমাকে কোনোভাবেই ছাড়তে চায় না, কোনোভাবেই ভুলতে পারছে না। এই ব্যক্তি মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে, তুমি আর সেই ব্যক্তি তোমার মন মস্তিষ্কে তাণ্ডব করে যাচ্ছে। এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে এ হচ্ছে স্পিরিচুয়াল জার্নি। ইনফিনিটি সাইন কিন্তু দুবার এসেছে। তো এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে জানে যে বা বোঝার চেষ্টা করছে যে এই জার্নি সাধারণ নয়, বা এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক সাধারণ নয়। তুমি শিওর থাকো কার্মিক কোনো ব্লকেজ ছিল বা অ্যাকাউন্ট ছিল বা কোনো সার্কেল, ওই জায়গাতে ব্যক্তি গো থ্রু করছে বর্তমান। এই ব্যক্তি অপেক্ষা করছে, তুমি 100% শিওর থাকো। স্পিরিচুয়াল জার্নিতে যারা রয়েছে, টুইন ফ্লেম বা যে সোলমেট। নেক্সট এই ব্যক্তি সেই ব্যক্তি যে তোমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসে, এবং সেই ব্যক্তি যে ইউনিভার্সের উপর আস্থা রাখে। এই ব্যক্তি অনভিজ্ঞ। এই ব্যক্তি তোমার থেকে এজে কম হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং কোনো একজন স্পেশাল ব্যক্তি রয়েছে যাকে এই ব্যক্তি ভয় পায়, কিন্তু খুব মন থেকে ভালোবাসে। এই ব্যক্তি চুপচাপ থাকে না। এই ব্যক্তি তোমার সঙ্গে জুড়ে রয়েছে না, এই ব্যক্তি অন্য কারোর কাছে রয়েছে। এই ব্যক্তি আনম্যারিডও হতে পারে। এই পয়েন্টটি কিন্তু বেশিরভাগই আনম্যারিডের ক্ষেত্রে কিন্তু রেজোনেট করতে পারে। এবং এই ব্যক্তি অনভিজ্ঞ, বুঝে উঠতে পারছে না কি করবে। এই ব্যক্তি কারোর উপর ডিপেন্ডেন্ট রয়েছে।
ম্যারিডও যদি হয় তবে অনভিজ্ঞ থাকলেই যে ব্যক্তি কখন কোথায় কি ডিসিশান নিতে হয় সেটার সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া নেই, নিজের লাইফ নিয়ে একদমই সিরিয়াস নয়, যা খুশি তাই করে ফেলে। এই ব্যক্তি অতীতে বহু মানুষের সম্পর্কে জুড়েছে, বহু মানুষের সঙ্গে, সেখানে এই ব্যক্তি কিছুই সেরকম পায়নি, ফ্রাস্ট্রেটেড একটা হয়ে রয়েছে মানসিক দিক দিয়ে, এবং কারোর উপর ডিপেন্ডেন্ট রয়েছে তোমার প্রিয় মানুষটি। মন মস্তিষ্কে প্রচুর চাপের মধ্যে রয়েছে, কারণ সে কোথাও তার নিজের শান্তি খুঁজে পাচ্ছে না তোমার কাছে ছাড়া। প্রচুর মনের মধ্যে দ্বন্দ্ব, ব্যক্তিগত কোনো জায়গাতেই ব্যক্তি হয়তো তার ফাইট চলছে, লড়াই করছে কোনো পরিস্থিতিতে। এমনও হতে পারে 5 পোর্টালের পর এই ব্যক্তির জীবনে সংকট তৈরি হয়ে গিয়েছে। এই সম্পর্ক এই ব্যক্তি মন থেকে চায়, কিন্তু তার ইনসিকিউর ফিল হচ্ছে যে কি হতে পারে। প্রচুর কান্নাকাটি করে এই ব্যক্তি ফোন করলেও, যদিও তোমাদের মাঝে ফোন মেসেজ হয়েছে, তো এই ব্যক্তি কিন্তু চোখের জল ফেলেছে তোমার কাছে, এবং সে বলেছে যে আমি তোমার কাছেও থাকতে পারছি না, দূরে গিয়েও থাকতে পারছি না, বিকল্প কোনো পথ দেখো। তোমাকে সে কোনোভাবে ছাড়তে চায় না, কিন্তু এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, তার মাইন্ড ক্লিয়ার নয় যে সে তার কী করা উচিত। অযথা এই ব্যক্তি অতিরিক্ত চিন্তাভাবনা করে, ওভার থিঙ্কার হতে পারে এই ব্যক্তি, ইনোসেন্ট মাইন্ডেরও হতে পারে এই ব্যক্তি, চোখের জল প্রচুর ফেলে, এবং আজকের দিনে এই ব্যক্তি সম্পর্কের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, এবং অন্য কোথাও এই ব্যক্তি জুড়তেও পারছে না নিজেকে। সে এই সম্পর্কে ভিক্টরি চায়। এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এই ব্যক্তি যা ব্যবহার তোমার সঙ্গে করুক না কেন খারাপ ফ্রেন্ড, এই ব্যক্তি তোমাকে মন থেকে ভালোবাসে, সেটা তুমি জানো। তার বর্তমান কিন্তু স্থিতি খুব একটা পজিটিভে নেই ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটির উপরে হতে পারে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, হতে পারে এই ব্যক্তি ফাইন্যান্সিয়াল কোনো ব্লকেজ রয়েছে বা ইস্যু চলছে, আর কোনো মেল বা ফিমেল ব্যক্তি এই ব্যক্তির উপরে পুরোপুরি হয় না যে হাবি রয়েছে এনার্জি, সেই মানুষটি কিন্তু এর উপরে হাবি রয়েছে, যার ফলে পুরো নেগেটিভ হয়ে রয়েছে এই ব্যক্তি। তোমাকে মন থেকে চাই, আদার্স অপশান রয়েছে এই ব্যক্তির জীবনে, তুমি 100% শিওর থাকো, কিন্তু এই ব্যক্তি কোথাও তার মন লাগছে না, শান্তি নেই কোনো জায়গাতে, এনার্জি তার সাপোর্ট করছে না, সোল তার সাপোর্ট করছে না, তার ইনার ভয়েস বারবার বলছে তোমাকেই চাই, তোমাকেই চাই। এই ব্যক্তির মন বিভ্রান্তিতে রয়েছে তার জন্যে, কারণ সোল সাপোর্ট না করলে সেখানে লং টাইম থাকা মুশকিল ব্যাপার। সোল সাপোর্ট করলে যত মানুষ লম্ফঝম্প করুক, বারবার ঘুরে ফিরেই আসতে হবে, বারবার তাকে ঘুরতে হবে। সোল যখনই টান মারবে সে কিছু করার নেই, তাকে ছুটেই আসতে হবে। এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেই রকম বিষয়টি, এই ব্যক্তি নিজের থেকে ছুটে চলে আসে, একদম অনভিজ্ঞ, পেজ অফ কাপস, অনভিজ্ঞ এই ব্যক্তি তোমার কাছে চলে আসে, তখনই আসে যখনই একদম কন্ট্রোল করতে পারে না কোনো কিছুই, প্রচুর কষ্ট হয় তোমাকে ছাড়া, তখনই এই ব্যক্তি তোমার কাছে ছুটে চলে আসে। কিন্তু এই ব্যক্তি তোমার কাছেও থাকতে পারে না, কারণ তার নিজের অনেক কিছু বিষয় রয়েছে। অবশ্যই এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ হতে পারে। এই ব্যক্তি এমন কিছু হয়তো ডিফারেন্সও থাকতে পারে, যেখানে এই ব্যক্তি ভয় পায় স্ট্যান্ড নিতে এবং প্রচুর কষ্ট পায়। এই ব্যক্তি চোখের জল প্রচুর ফেলে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, ইনোসেন্ট মাইন্ডের এই ব্যক্তি, আর অনভিজ্ঞ। তোমারও এই মানুষটিকে খুবই ভালো লাগে, বাট এই ব্যক্তির এই হারকত কিছু তোমাকে খুব খারাপ লাগে, কিন্তু তুমি জানো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে। আনম্যারিডও হতে পারে এই ব্যক্তি, তো আনম্যারিডের মানে সংখ্যাটা একটু বেশি রয়েছে। তোমার প্রিয় মানুষটি আনম্যারিড বা হতে পারে তুমি, কিন্তু সম্ভাবনা বেশি তোমার প্রিয় মানুষটি আনম্যারিড, এবং এই ব্যক্তি তোমাকে প্রচুর ভালোবাসে। কিন্তু কোনো একজন স্পেশাল ব্যক্তি রয়েছে যার প্রভাব রয়েছে ব্যক্তির উপরে, আর কোনো ইস্যু, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, এই ধরনের নেগেটিভিটি কিছু রয়েছে, এই ব্যক্তি তার জন্যই হয়তো বিভ্রান্তিতে থাকে। নেক্সট, সবাই অপেক্ষা করছে ফ্রেন্ড। এই ব্যক্তি নিজের থেকে অপেক্ষা তার মনে রয়েছে, কিন্তু বাস্তবে অন্য কিছু দেখাচ্ছে। এই ব্যক্তি ম্যারিড হতে পারে, সম্ভাবনা বেশি রয়েছে। নিজেকে পুরোপুরিভাবে হাই ফ্রিস্টেসের এনার্জিতে, পুরোপুরিভাবে ম্যাজিশিয়ানের এনার্জিতে রেখেছে আজকের দিনে। এই ব্যক্তি মন থেকে অপেক্ষা করছে, কিন্তু তার স্থিতি সম্পূর্ণ আলাদা। মানে সে চায় কোথাও আকাশে উড়তে, রাখা হয়েছে তাকে মাটিতে। বুঝতে পেরেছ? এই ব্যক্তি ম্যারিড সম্ভাবনাটা বেশি। এই ব্যক্তি সব কিছুই তার রয়েছে এই মুহূর্তে, ইমোশান, কেরিয়ার, ফ্যামিলি, রিলেশনশিপ, থার্ড পার্টি, হেলথ ইস্যু, বহু কিছু বিষয়ে জাম রয়েছে এই ব্যক্তি, মাথা ধরে থাকার মতো এতটা প্রেসার চলছে। এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি ম্যারিড হতে পারে, তুমি ম্যারিড হতে পারো, তোমাদেরকে সব থেকে বেশি রেজোনেট করে ম্যারিড।
এই ব্যক্তি তো মাস্ট ম্যারিড, তুমি আনম্যারিডও হতে পারে, তবে এই ব্যক্তি মাস্ট কিন্তু ম্যারিড রয়েছে। আর স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে তোমরা ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড যে কোনো জায়গায় থাকতে পারো। এই ব্যক্তি অবশ্যই তোমার প্রিয় মানুষটি, এটা হচ্ছে আনম্যারিডের ক্ষেত্রে, এটা অবশ্যই ম্যারিড, তোমার প্রিয় মানুষটি ম্যারিড ম্যারিড ম্যারিড। এই ব্যক্তি অনেক কিছু বিষয় রয়েছে এই ব্যক্তির জীবনে। তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে থাকতে পারো, বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারো, কি লাভার্সও হতে পারো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি, এই ব্যক্তির কাছে অনেক কিছু সমস্যা রয়েছে বর্তমান। এই ব্যক্তি যেখানে নিজেকে নাম্বার 1 বানানোর চেষ্টা, 3D ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে নিজেকে ফাঁসিয়ে রেখেছে আজকাল। জব, বিজনেস, ফ্যামিলি এইসব নিয়ে পুরো একদম জাম হয়ে রয়েছে, পুরো ডুবে রয়েছে এই ব্যক্তি। মন থেকে অপেক্ষা করছে, কিন্তু কোনো রকম অ্যাকশান রিয়াকশানে নেই। এই যে দেখো, আমি তোমাকে একের পর এক বলেছিলাম যে কত কিছু নিয়ে এই ব্যক্তি বিজি রয়েছে। মনের হাল দেখো তার, 3 অফ সোর্স। এই ব্যক্তি শান্তিতে নেই, মন থেকে ব্যক্তি তোমাকে চায়, কিন্তু প্রচুর কষ্টের মধ্যে। ক্রাইং এনার্জি এবং হার্ট পেন এই ব্যক্তির সবসময় থাকে, বাহিরে এই ব্যক্তি অন্য কিছু দেখাচ্ছে, মন থেকে চায় এই ব্যক্তি। হাই প্রিস্টেসের এনার্জি, আমি যেটা একদম প্রথমেই বলেছিলাম যে হাই প্রিস্টেসের এনার্জিতে রেখেছে এই ব্যক্তি নিজেকে, কনফিউশনে। যেটা দেখাচ্ছে সেটা সত্য নয়, আর যেটা সত্য সেটাকে লুকিয়ে রেখেছে। মানে তার জীবনটা পুরো অভিনয় করে চলছে। তোমার প্রিয় মানুষটি ম্যারিড, পুরোপুরিভাবে অভিনয় করে। এই জন্যই প্রথমেই বলছি হাই প্রিস্টেসের এনার্জিতে একদম পুরো অভিনয় করে, নাটক করে চলছে। জীবনটা যেন স্লো হয়ে রয়েছে, মনের এনার্জি প্রচুর ভেতর থেকে প্রেসারে থাকে, কিন্তু এই ব্যক্তি কোনোভাবে স্ট্যান্ড বা অ্যাকশান নিতে পারে না, এত কিছু চাপ রয়েছে। বর্তমান তোমার প্রিয় মানুষটির আর্থিক সমস্যা চলছে সবথেকে বেশি এই ব্যক্তির ক্ষেত্রে। অর্থনৈতিক কোনো সমস্যা নিয়ে এই ব্যক্তি পুরোপুরি চাপ বা জাম হয়ে রয়েছে এই জায়গাতে। এই যে দেখো 10 অফ ওয়ান্ডস, পুরো জাম হয়ে রয়েছে। টাকা পয়সা নিয়ে প্রচুর চাপে, ফ্যামিলিতে কোনো ইস্যু চলছে হতে পারে, অনেক কিছু ইস্যুর মধ্যে এইটা কিন্তু কমন বা সবথেকে বেশি রয়েছে, একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তোমাকে চায় মন থেকে, কিন্তু গতি পুরো স্লো, পিঁপড়ের মতো। এই ব্যক্তি পিঁপড়ের মতো এগিয়ে আসছে তোমার দিকে। সময় লাগবে ফ্রেন্ড, সময় লাগবে, যেটা আজকের এনার্জি। কারণ কি বলতো, তার নিজের স্থিতি খুব খারাপ, খুব খারাপ অবস্থায়। যেখানে তুমি কার্ডগুলো আমি তোমাকে দেখালাম একের পর, দেখো খুব খারাপ অবস্থা। এই জায়গায় থেকে সে কি তার নিজের লাভকে ভাবতে থাকবে। এই তো অবস্থা একের পর এক, দেখো ফ্রেন্ড, একের পর এক মন থেকে চাই এই ব্যক্তি। এই যে এম্পারার, এবং এই ব্যক্তিকে প্রায় সময় এই ব্যক্তি ফায়ার এনার্জিতে থাকে প্রায় সময়, কিন্তু চায় এই ব্যক্তি মন থেকে, কিন্তু নিরুপায়। এই ব্যক্তি নিরুপায়, অসহায় নিজেকে মনে করছে, অবস্থার পরিবর্তনের জন্য অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটি। এই যে কোনো দিন তো এখানে 2 এর এনার্জি প্রচুর এসেছে ফ্রেন্ড, আমি তোমাকে দেখাচ্ছি। 2 এর এনার্জি প্রচুর এসেছে এখানে, কতগুলো এসেছে দেখো 2 এর এনার্জি। এই যে পরপর দুটো 2 এর এনার্জি এসেছে, যেখানে তুমি প্রচুর স্লো এই ব্যক্তির গতি। এবং তুমি শিওর থাকো থার্ড পার্টি কেউ রয়েছে, ম্যারিড ব্যক্তি তো তার জন্য হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ কেউ রয়েছে তো, বা হচ্ছে লাভার্স কেউ এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে হতে পারে। তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি লাভার্স কাউকে হয়তো চুজ করেছে। এই ব্যক্তি সেখান থেকে কোনোভাবেই তোমার কাছে ফিরতে পারছে না, কারণ এই ব্যক্তি ফেঁসে গিয়েছে, বড় একটা কোনো জালে ফেঁসে গিয়েছে। অনেক সময় হয় মাকড়সা তার নিজের বানানো জালেও ফেঁসে যায়, তাই না? এই ব্যক্তির ক্ষেত্রে না এরকম কিছু একটা হয়েছে, যার জন্য হেভি। কিন্তু যতজন আজকে রয়েছে ফ্রেন্ড স্পিরিচুয়াল জার্নিতে, কিংবা হচ্ছে এই ব্যক্তি আনম্যারিড এবং হচ্ছে ম্যারিড, সব থেকে বেশি স্পিরিচুয়াল জার্নি, তারপর হচ্ছে মানে সব থেকে বেশি 1 নম্বরে যদি বলা হয় তো 1 নম্বর হচ্ছে এই ম্যারিড ব্যক্তি, একদম হাল খুব খারাপ অবস্থায়। সেকেন্ড স্টেজে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে, এবং তারপর হচ্ছে ফার্স্ট স্টেজে, মানে এই ব্যক্তি অনেকটা ভালো রয়েছে, কিন্তু খুব একটা প্রেসারে নেই যতটা এই ব্যক্তি আর এই ব্যক্তি রয়েছে। অপেক্ষায় রয়েছে, কিন্তু অবস্থার পরিবর্তন হোক একদম ফ্রেন্ড। ইউনিয়ন চায় যে একটা অবস্থার পরিবর্তন। এই ব্যক্তি সময়ের উপর ভরসা রেখে বসে রয়েছে। তুমি তার জীবনে কিং বা কুইন। এই ব্যক্তি কোনোভাবেই তোমাকে ভুলতে পারছে না, তুমি খুব তার জীবনে গুরুত্বপূর্ণ। আর তোমাকে কাঁদিয়ে এই ব্যক্তি প্রচুর কষ্ট পায়, প্রচুর চোখের জল ফেলে। ইউনিয়ন চায়, দেখো ফ্রেন্ড, ইউনিয়ন চায় এই ব্যক্তি। আশা করি তুমি বুঝতে পারে। তোমরা বলবে আরে সে তো চলে গিয়েছে, সে তো অপেক্ষায় নেই, আরে বাবা সে তো আমার কথা ভাবে না। না ফ্রেন্ড,
ভাবে, যা কিছু মনে তোমার হচ্ছে, কতটুকু তুমি প্রকাশ করছো, সামনের মানুষটি তোমাকে কী চোখে দেখছে, তুমি তোমার মনে যা চলছে বাহিরের কেউ জানে না, কেউ জানে না। তোমার সামনের আয়নাটিও জানে না যে তোমার মুখ দেখাচ্ছে, সেও জানে না তোমার ভেতরে কী চলছে, তাই না? তুমি কাউকে বলতে পারছো না। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম, এই ব্যক্তি বলতে পারছে না, প্রায় সময় গুমসুম হয়ে থাকে। এরা কেউ কিন্তু ভালো নেই, কারণ অপেক্ষা, মন চায় যেখানে ইমোশন জুড়ে যাবে না ফ্রেন্ড, এনার্জেটিকলিভাবে কোথাও বন্ড একবার তৈরি হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। কার্মিক হলে একটা টাইম পর্যন্ত থাকবে, ইউনিভার্স ছেটে দেবে, তুমি তার প্রতি আর কোনো ফিলিংস পরে দেখতে পাবে না। কিন্তু যার সঙ্গে তোমার সোল কন্ট্রাক্ট রয়েছে, যে ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, যে তোমার সোলমেট কিংবা হচ্ছে তোমার স্পিরিচুয়াল জার্নিতে তুমি রয়েছো বা টুইন ফ্লেম, তো তুমি কোনোভাবেই এই ব্যক্তিকে ভুলতে পারবে না। কার্মিক সার্কেল, কার্মিক কোনো অ্যাকাউন্ট একটা টাইমে ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমার কিছুই থাকবে না। এই ব্যক্তির সঙ্গে যদি কার্মিক তোমার সার্কেল বা কিছু থাকে, যে অ্যাকাউন্ট, তো এই ব্যক্তি তোমার থেকে হয়তো চলে গিয়েছে, তুমি কিন্তু অনেকটা ফ্রি রয়েছো। এই অবস্থাতে তুমি নেই, এই অবস্থাতে তুমি নেই, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় যে তুমি ফ্রি হয়ে গেছো, তোমার মনে হচ্ছে চলে গিয়েছে, ওকে, চাপ মুক্ত, শুধু কেবলমাত্র একটা নেগেটিভ ইমোশান হিট করছে বা পোর্টালের এনার্জি হিট করছে, তার জন্যে তোমাকে অস্বস্তি ফিল করাচ্ছে, কিন্তু আদতে খুব একটা এফেক্ট করছে না তোমাকে। তাহলে শিওর থাকবে কার্মিক কোনো ব্যক্তি। আর না হলে তুমি আজকে পুরো আইসোলেট সিচুয়েশানে রয়েছো, মন মস্তিষ্ক থেকে একটা সেকেন্ডের জন্য তুমি বের করতে পারছো না, নিজেকে তুমি আদার্স জায়গায় কোনোভাবে তুমি সরাতে পারছো না, কোনো ফোকাস তুমি ঘোরাতে পারছো না। তো এই ব্যক্তিকে কি করে তুমি ভুলবে? এই ব্যক্তিও তোমাকে ভুলতে পারছে না আর তুমিও বলতে পারছো না, দুজন মিলে ওই সার্কেলকে তোমরা দুজনে এনার্জি দিয়ে বানিয়ে রেখেছো। তোমরা 3Dতে বডি হয়তো পাশাপাশি নেই, কিন্তু তোমার এনার্জি যে একটা সার্কেল, সে তুমি যত দূরেই থাকো সেটা চলছে কন্টিনিউ। সেও তোমাকে সেন্ড করছে, তুমিও তাকে সেন্ড করছো। ইউনিভার্স তোমাদের সার্কেলকে বানিয়ে রেখেছে। তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো দিনের বেলা, রাতের ড্রিমে এই ব্যক্তি হাজির, তুমি কি করে ভুলবে? ড্রিমে যে হাজির হচ্ছে, তোমার কি মনে হয় যে তুমি সেটা নিজের থেকে করছো? ইউনিভার্স করছে, ড্রিম ইউনিভার্স নিয়ে আস, মেসেজ দেয়। অনেক কিছু জিনিস হয়তো আমরা যা দেখি অনেক সময় মস্তিষ্ক কাজ করে, কিন্তু সবথেকে বেশিরভাগই কিন্তু ড্রিম ইউনিভার্সই আমাদেরকে গাইড করার জন্য দেন, যে নেক্সট আমাদের কি করা উচিত। এই ব্যক্তি যখন বারবার ড্রিমে এসে উৎপাত করছে, তো তোমার কি মনে হয় তার ড্রিমে গিয়ে তুমি উৎপাত করছো না? তুমিও করছো, সে তারও হচ্ছে, সব হচ্ছে, কিন্তু তুমিও দেখাচ্ছ না, সেও দেখাচ্ছে না। এই বিষয়গুলো চলছে, তার জন্য তুমি শিওর থাকো এই ব্যক্তিরা কিন্তু অপেক্ষায় রয়েছে। যেমন স্থিতি চলুক না কেন, এই ব্যক্তি তোমার জন্যে অপেক্ষা করছে। আর স্থিতিগুলো এমনই রয়েছে যেখানে তুমি খুব ভালো করে বুঝে যাবে যে তোমার কী স্থিতি আর ওই ব্যক্তির সঙ্গে তুমি কোন সম্পর্কে জুড়ে রয়েছো। এবার আমি দেখব ফ্রেন্ড, তোমার কি করা উচিত, কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত। এক্ষেত্রে তুমি নিজেকে ব্যালেন্স করো, মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলছে, তুমি ব্যালেন্স করো। এই ব্যক্তিকে মানবে কি মানবে না, আর এই সম্পর্কে প্রচুর ঝামেলা ক্রিয়েট হয়েছে, তুমি সেগুলোকে হিল করো, এই সময় ইনার ওয়ার্ক করো, ব্যালেন্সে থাকো। এই ব্যক্তির ক্ষেত্রে তুমি এই ব্যক্তিকে কোনোভাবে মন থেকে ছাড়তে চাও না, জোরপূর্বক টেনে হিচড়ে বের করার কোনো প্রয়োজন নেই, ওয়েট করো। আর এই ব্যক্তির জন্য তোমরা অনেকে ধরে নিয়েছো এই ব্যক্তি কার্মিক ছিল, চলে গিয়েছে, এই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক সার্কেল বা কোনো অ্যাকাউন্ট চলছে, তুমি ওয়েট করে যাও, তুমি নেগেটিভিটি থেকে দূরে সরে যাও। এই মুহূর্তে এই ব্যক্তির দেওয়ার নেগেটিভিটি কি তোমার মনে হচ্ছে সম্পর্ক স্লো হয়ে গিয়েছে, মুভ অন করে যাবে, তো ওকে করে যাও, তুমি সরে যাও, তুমি প্লেস থেকে সরিয়ে যাও। দেখো, যে স্থানের থেকে তোমাদের সম্পর্ক খারাপ হয়েছে, তুমি আজও যদি ওই স্থানে নিজেকে দাঁড় করে রাখো, তো সম্পর্ক ওই জায়গায় থাকবে। তুমি নিজেকে সরিয়ে নাও, তুমি মুভ করে যাও, ওই প্লেসটি ছেড়ে দাও, দেখবে পরিস্থিতি বদলে গিয়েছে। তার মানে তোমার যদি মনে হয় যে এখান থেকে আমার মুভ অন করা উচিত, করে যাও, কোনো অসুবিধে নেই, দেখবে ইউনিয়ন হয়ে গিয়েছে। এই জিনিসগুলো হতে থাকে। তো তুমি দেখো যে তোমার সেই স্থিতিটাকে তুমি আজও ধরে রেখেছো নাকি নিজেকে বদলে ফেলেছো। বদলাও, সব বদলে যাবে। অ্যাট্রাক্ট করতে হবে, এখানে তুমি কিছু পাওয়ার জন্য দৌড়াবে না, অ্যাট্রাক্ট করো, চলে আসবে। ঠিক আছে? তো প্রত্যেকের তোমাদের গাইডেন্সকে অবশ্যই ফলো করো। এই ব্যক্তি এখনও তোমার জন্যে অপেক্ষাই করে রয়েছে। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।